করতে থাকবে এবং ইচ্ছা মৃত্যু। হাড় যদি কেউ চায়, চেয়েছিল না? হ্যাঁ, দধিচির মনির কাছে এসে চেয়েছিল সেই আমাদের ইন্দ্ররাজ, তিনি এসে চেয়েছিলেন। তিনি দধিচি মুনিকে, এর ইতিহাস অনেক আছে, দধিচি মুনিকে মারবার জন্য খুব চেষ্টা করেছিলেন, সে মারতে পারেনি। মনে করেছিলেন যে তার স্বর্গরাজ্য নিয়ে নেবেন দধিচি মুনি, কিন্তু শেষ পর্যন্ত তার কাছে এসে হাড় চেয়ে নিয়ে সেই হাড়ে বজ্র তৈরি করলেন। এই দধিচি মুনির ইচ্ছাকৃত মৃত্যু। সত্য, ত্রেতা, দাপার যুগে একটা মানুষ দাপার যুগে বাঁচবেন 1000 বছর। কোথায় 1,10,000, আরেকবার এলেন 1000 বছর বাঁচবেন। তাহলে সত্য যুগে ধ্যানের দ্বারা বহু আয়ু, ধ্যান যতক্ষণ পারবেন করবেন, এবং খাওয়া দাওয়ার তো কোনো চিন্তা নাই। ত্রেতা যুগে অস্থি, হাড় নিয়ে, হাড় যতক্ষণ থাকবেন যজ্ঞ করবেন, যজ্ঞ থেকে দেবতার উদ্ভব হবেন আর সেই দেবতার কাছে বর চেয়ে নেবেন। তাহলে 10,000 বছর যদি হয়, তাও 10,000 বছর ধরে সেই যজ্ঞ করবেন। দাপার যুগে 1000 বছর। পাত্র নির্ণয় হলো তাম্র পাত্র, তামার পাত্র। আর প্রাণ হলো কি? রক্তাগতা প্রাণ। তীর্থ হলো কি? কুরুক্ষেত্র। আঙুল তুলতে আরম্ভ করলো, রক্ত গরম হয়ে গেলে কি বলে না, আঙুল তোলে না? ঝগড়া আরম্ভ হলো এইখান থেকে, ভাগ ভাগিচা আরম্ভ হলো এইখান থেকে, হিংসা আরম্ভ হলো এইখান থেকে। এর আগে হিংসা ছিল না। লোকে চপলা, কথাবার্তা ঠিক নাই, হিসাব করে কথা বলতে পারত না দাপর যুগের মানুষ। কলিযুগের আয়ু হলো কত? 4,32,000। এখন মাত্র 500 কত? 39। ব্যাস, এখন মাত্র 539। তার মধ্যে এতটুকু দেখছেন, কত কি না দেখে ফেলছি চোখে। আর এরপর কলকি অবতার আছে এই কলিযুগের মধ্যে, এই কলকি অবতার আসবেন। তাহলে 4,32,000 কত এখনো বাকি আছে? একটা মানুষ হবেন কত? সার্ধ ত্রিহস্ত পরিমাণ, মানে 3.5 হাত একটা মানুষ। আর ত্রেতার মানুষ ছিলেন 7 হাত। হ্যাঁ, দাপারে মানুষ ছিলেন 7 হাত, ত্রেতার মানুষ 14 হাত, আর সত্যের মানুষ ছিলেন 21 হাত। এই যুগে পাত্র কোন নির্ণয় নেই, নাস্তি, কোনো পাত্রের নির্ণয় নেই। এখানে সব অশুদ্ধ, কোনোটাই শুদ্ধ নাই। কোনো শুদ্ধ জিনিস কোথাও পাওয়া যাবে না। সত্য যুগে ধ্যান ধর্ম, দাপার যুগে যজ্ঞ ধর্ম, ত্রেতা যুগে যজ্ঞ ধর্ম, আর দাপার যুগে সেবা অর্চনা। তাইলে আমরা 3 যুগের কোনোটাও করতে পারবো না। না পারবো আমরা সত্যের মতো ধ্যান করতে, ধ্যান ধর্ম পারবো না, যজ্ঞ ধর্ম পারবো না। অতদিন ধরে যজ্ঞ করব,
ঘি পাবো কোথায়? তাও গাওয়া ঘিয়ের দরকার। তাহলে কলিযুগে কি হলো? নাম যজ্ঞ, নাম যজ্ঞ, কলিযুগে একমাত্র নাম যজ্ঞ। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কেবলম নাস্তেব 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 গতির নাস্তেব গতি গতির অন্যথা গতির অন্যথা। হরের নাম কেবলম হরের নাম কেবলম হরের নাম কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতি অন্যথা গতির অন্যথা। আচ্ছা, হরের নামই কেবলম আর কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। একবার বললে তো হতো, তিনবার বলবার উদ্দেশ্য কি? না, তিনবার বলবার উদ্দেশ্য আছে। হ্যাঁ, কারণ ছাড়া কার্য হয় না, কারণ ব্যতিরিক্ত কোনো কার্য হয় না। তা তিনবার বলবার অর্থ না, কলিযুগের মানুষ ধ্যান ধর্ম করতে পারবে না। নাস্তেব একটা একটা খণ্ডন হচ্ছে, একটা একটা খণ্ডন। কলিযুগের মানুষ ধ্যান ধর্ম করতে পারবে না, নাস্তেব। তাহলে কি করবেন? উপায় কি? হরের নাম কেবলম। ত্রেতা যুগের যোগ্য ধর্ম করতে পারবে না, নাস্তেব। নাস্তেব মানে পারবে না। তাহলে উপায় কি? হরের নাম কেবলম। দাপার যুগের যে সেবা ধর্ম, অর্চন ধর্ম, পূজা, সেটাও করতে পারবেন না। তাহলে কি হবে? সেটা নাস্তেব। হরের নাম কেবলম হর্ষে মহাপ্রভু কহে সরব রাম রায় রাম রায় সংকীর্তন কলৌ পরময় পায় পরময় কলিযুগে একমাত্র সংকীর্তন ছাড়া আর কোনো উপায় নাই। তাই বললেন এবার যাগযজ্ঞ লাগবে না, 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 কলিযজ্ঞ হরিনাম যজ্ঞ যাগযজ্ঞ লাগবে না, যজ্ঞ যাগযজ্ঞ লাগবে না, কলিযজ্ঞ হরিনাম যজ্ঞ যাগযজ্ঞ লাগবে না, লাগবে না, কলিযজ্ঞ হরিনাম যজ্ঞ যাগযজ্ঞ লাগবে না। সবাই মিলে বলো হরি যাগযজ্ঞ লাগবে না, সবাই মিলে বলো হরি যাগযজ্ঞ লাগবে না, আর সবাই মিলে বলো হরি যাগযজ্ঞ লাগবে না। সবাই মিলে বলো হরি। আরে কিবা পুরুষ কিবা নারী, সবাই মিলে বলো হরি, পুরুষ কিংবা নারী, সবাই মিলে বলো হরি, কিংবা পুরুষ কিংবা নারী, সবাই মিলে বলো হরি, তোমাদের যাগযজ্ঞ লাগবে না। তা বেদব্যাস, তাহলে কলিযুগের উপায় কি? বলে তা তো ঠাকুর আমি বলতে পারছি না। কেন? কলিযুগের মানুষ কিছুই করবে না, ধ্যান করবে না, যজ্ঞ করবে না, সেবা অর্চন করবে না। তাহলে তারা পার হবে কি করে? নারদ মুনি বললেন
আমি পাড়ের একটা নৌকা দেখে এসেছি। তোমার বিধান ঠিক হয়নি, তুমি 3 যুগকে পার করে দিলে, আর কলিযুগের মানুষ পড়ে থাকবে? কলিযুগের মানুষ এই নাম সংকীর্তন এই নৌকা করে চলে যাবে। হ্যাঁ, ধন্য কলি যুগের কলি যুগের চৈতন্য তারে আরে ধন্য কলি যুগের চৈতন্য অবতারে ধন্য কলি যুগের চৈতন্য অবতারে তারে আরে ধন্য কলি যুগের চৈতন্য অবতারে তারে রে আরে ধন্য কলি যুগের চৈতন্য অবতারে তারে কলিযুগ ধন্য কলিযুগ ধন্য কলিযুগ ধন্য যে কলিযুগ ধন্য অবতার শ্রী চৈতন্য কলিযুগ ধন্য অবতার শ্রী চৈতন্য কলিযুগ ধন্য আর অবতার শ্রী চৈতন্য কলিযুগ ধন্য অবতার শ্রী চৈতন্য কলিযুগ ধন্য আমার অবতার শ্রী চৈতন্য কলিযুগ ধন্য আমার অবতার শ্রী চৈতন্য আরে একাকার সর্ববর্ণ অবতার শ্রী চৈতন্য একাকার অবতার সর্ববর্ণ শ্রী চৈতন্য একাকার অবতার শ্রী চৈতন্য অবতার শ্রী চৈতন্য কলিযুগ ধন্য সত্যি তো তাই। মহাপ্রভু আসার পরে এর আগে জাতির বিচার ছিল, মহাপ্রভু আসার পরে আর কোনো জাতির বিচার নাই। হ্যাঁ, কোনো জাতির বিচার রাখেন নাই। মহাপ্রভুর আমলে একটু আগে নবদ্বীপে গোড়া গোড়া ব্রাহ্মণ ছিল। এই ব্রাহ্মণেরা তারাই সমাজ নিয়ম সব কিছু করতেন। মহাপ্রভুর সঙ্গে যখন মহাপ্রভু নাম সংকীর্তন নিয়ে বার হলেন, হ্যাঁ, তা যখন নাম সংকীর্তন নিয়ে সবাইকে সঙ্গে করে বার হলেন, তার মধ্যে কে ছিল গো? হরিদাস ছিল, যার নাম যবন হরিদাস। যারা গোড়া গোড়া ব্রাহ্মণ ছিল তারা মহাপ্রভুকে এক ঘরে করে দিল। তুমি বাজারে উঠতে পারবে না, কোনো পুকুরে, বাইরের পুকুরে স্নান করতে পারবে না, তুমি পাড়ায় যেতে পারবে না। তখনকার দিনের বিরাট একটা সমাজ ছিল। সেই সমাজ অনুযায়ী মহাপ্রভুকে এমনি করে কড়া বার্তা দিয়েছিলেন। অবসরে মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্রের নিদান হয়ে গেল, মৃত্যু হলো। তখন এই ব্রাহ্মণেরা সবাই এক জায়গায় হয়ে সমাজ করলেন, ওর বাড়িতে কেউ যাব না,
নাপিত ব্রাহ্মণ যা কিছু সব বন্ধ করে দেব। ও কি করে বাবার পারলৌকিক ক্রিয়া করবে সেটা আমরা দেখে নেব। মহাপ্রভুকে সেইভাবে করে দিলেন। কিন্তু মহাপ্রভুকে তো যেতে হবে, বাবা রাজ্য শ্রাদ্ধ কার্য করবে। ভগবানের কিছুই নাই, প্রভু তো ভগবান, কিন্তু তার কিছুই নাই, শ্রাদ্ধও নাই, দশকর্ম কার্য কিছুই নাই, কিন্তু জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সব কিছু করলেন। আপনি আচরি ধর্ম জীবের শিখান। তাই তিনি কি করলেন, সেই গোড়া গোড়া যারা ব্রাহ্মণ ছিলেন, সমাজের বড় বড় মাথা, সেই ব্রাহ্মণদের কাছে গেলেন, গিয়ে বললেন আমার ভুল হয়ে গেছে, যাহাতে আপনারা সুখী হবেন সেই কাজ করুন। বললেন এমাই, তোমার বাড়িতে যেতে পারি, তবে তুমি যে কার্য করেছ, আমাদের অপমান করেছ, আগে তোমার ওই যে সঙ্গে চলে জবন হরিদাস, রাধে ওই জবনকে আগে ত্যাগ করতে হবে। আচ্ছা তাই করব। আর একটি কথা শোনো, আমরা যত ব্রাহ্মণ যাব একটা একটা উনুন করবে, চুলো চুলো একটা একটা উনুন করবে, আমাদের কাঠ দেবে, একটা করে সোনার থাল, একটা করে সোনার বাটি, একটা করে সোনার গ্লাস দেবে। মহাপ্রভু তো গরিব মানুষ, পিতার তো কোনো ধন সম্পত্তি নাই। মহাপ্রভু স্বীকার করলেন, হ্যাঁ দেবো, খুব আনন্দের সহিত, হ্যাঁ হ্যাঁ দেবো, তোমরা আমায় সমাজে তুলে নাও। তেমনি ভাবে যা যা বলেছেন সব গুছিয়ে গাছিয়ে দিয়েছেন। দিয়ে মহাপ্রভু করলেন কি, বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে রাত্রিতে কুমোরের বাড়ি গেলেন, কুমোরের বাড়ি, কুমোরের বাড়ি গিয়ে বললেন আমার এতগুলো থালার প্রয়োজন, এতগুলো বাটি, এতগুলো গ্লাস আমাকে দিতে হবে। এনারা তো চেয়েছেন সোনা, আর প্রভু করছেন কি মাটির থাল গ্লাস, এইগুলো নিলেন। সচিমা এই সব দেখে খুব কান্নাকাটি করছে। নেমাই, যাই হোক নবদ্বীপে আমরা ছিলাম, অন্তত নবদ্বীপে বাস করছিলাম, এইবার তুই বাসটাও তুলে দিবি। রাধে রাধে ওরা চেয়েছে সোনা, আর তুই দিবি মাটির থাল গ্লাস। মা তুমি কেঁদো না, তুমি দেখবে আমি সোনাই দিচ্ছি। উনি এনে ঘরের মধ্যে রেখে একটু স্পর্শ করে নিলেন, একবার সঙ্গে সঙ্গে সব সোনা তৈরি হয়ে গেল, সোনার। ভগবানের স্পর্শে কি না হয়, হয়ে গেল। সকালবেলা যখন এলেন, ওনারা যেমন ব্যবস্থা করতে বলেছেন, নিমাই ঠিক তেমনি করে সেই ব্যবস্থা করে নিয়েছে। দিয়ে এবার ব্রাহ্মণেরা, যারা মিশ্র ব্রাহ্মণ, বড় বড় জাতির ব্রাহ্মণ আছে, তারা নেমাইকে বলছে, ও নেমাই সব তো তুমি গুছিয়ে দিয়েছো, বাহ বাহ বাহ, খুব সুন্দর। কেউ কেউ বলছে আরে নেমাইয়ের তো কিছু নাই, ও ডাকাত নাকি, কোথায় চুরি ডাকাতি করেছে রাত্রে। বলছে আরে যা যা হয়েছে, ও চুরি করুক আর ডাকাতি করুক, আর সোনা দানাগুলো তো আমাদের। ব্রাহ্মণেরা তো লোভী, ও মরবে মরবে, যা করবে করবে, এই সোনা দানাগুলো এগুলো আমরা নিয়ে পালাবো। ঘরের গিন্নিকে যদি দিই এইসব,
তারা কত সন্তুষ্ট হবে বলো তো। রাধে অতএব এই সব উচ্চারণ করো না। ও ডাকাতি করুক আর যেভাবে আনুক, এনেছে তো বটে। বাবা নেমাই, ও নেমাই, বাবা একটু আগুনের ব্যবস্থা করতে হবে। রাধে আপনারা হলেন বড় বড় ব্রাহ্মণ, সমাজপতি, আমার কাছে আগুন চাইবেন? আমি আপনাদের আগুন দিতে পারবো? আপনারা তো শুদ্ধ, আপনাদের বদন ফুঁ দিলে শুদ্ধ বদন। এত বড় বড় সমাজপতি আপনারা, আর একটা আগুন ফুঁ দিয়ে জ্বালান। এইবার তো ব্রাহ্মণেরা সব একবারে অবাক হয়ে গেল, ফুঁ দিয়ে জ্বালাবো? হয় বাড়ি চলে যেতে হবে এই সোনা রেখে, আর তা নাহলে কী করবো, ফুঁ দিয়ে জ্বালাবো। বলে জ্বালাতে পারবেন না? তো বলে না বাবা, তাই হয়, ফুঁ দিয়ে কখনো জ্বলে? তো বলে তাহলে আপনারা কিসের ব্রাহ্মণ? আপনাদের বাক্য শুদ্ধি কোথায়? যার আহার শুদ্ধি তার বাক্য শুদ্ধি, আর যার বাক্য শুদ্ধি তার কার্য সিদ্ধি। রাধে তাই নাকি বাবা? অনেকক্ষণ পরে তো আবার এলাম এই কীর্তন করতে। একটা ভাবের উপরে করছিলাম, ভাবের একটা উদয় হয়, তারপর কিছুক্ষণ বন্ধ যাওয়ার পরে আবার সেই ভাবকে আনতে। তবে মহাপ্রভুর কীর্তন তো তিনিই করবেন, আমার কিছু করার নাই। তবে তার বাক শুদ্ধি, যার আহার শুদ্ধি। আহার শুদ্ধি মানে কি? বলে নিরামিষ। আরে নিরামিষ তো গরুতে খায়, রাধে নিরামিষ বানরে খায়, তাই বলে তারা প্রসাদ ভোজী নাকি? যিনি প্রসাদ ভোজী, ভক্ত, বৈষ্ণব, ব্রহ্মচারী, তাদের বাকশুদ্ধি। তবে জিহ্বার লালসা করলে হবে না। বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ আর উদর উপস্থ বেগ, জিহ্বা বেগ সুদূরবার, এই 6 বেগ যাবা করায় দমন, সে পারে সমস্ত পৃথিবী। সে পারে গোটা পৃথিবী কি করিতে শাসন। বাক্যবেগ, যা আমার রাগ হয়ে গেছে, যা তা বলে ফেললাম, আমার বাবা হোক, গুরুজন হোক, কিছুই মানলাম না, এটা বাক্যবেগ বলে। এর দ্বারা ভক্ত হওয়া যায় না। 6টা জিনিস মাত্র ত্যাগ করতে পারলে ভগবান কৃষ্ণকে এখনই দর্শন করতে পারবেন। 6টা জিনিস, বেশি না। আমরা পারবো? কখনোই পারবো না। ভবসিন্ধু সাগরে পড়ে আছি, মায়া, এই মায়ার হাত থেকে বাঁচবার কোনো উপায় নাই। গীতায় বলছেন না, দৈবী হে সাগুণময়ী মম মায়া দূরত মায়া মামে ওচো প্রপদ্যন্তে মায়া মেতং তরন্তিতে। মায়া মেতাং তারান্তি। আমার মায়া, এই আমার মায়া আমি পৃথিবীতে জালের মতো করে বিস্তার করে রেখেছি। মায়াটা আমার, যোগমায়া কার? আমার অন্তরঙ্গ শক্তি। ইয়া হইতে মহামায়া, এই যোগমায়া তিনি লীলা সহায় করেনি, আর মহামায়া হলেন অশুভ, অশুভকে ধ্বংস করার জন্য। মহামায়া দুর্গা দেবী, তিনি আসেন না আমাদের বৎসরে একবার। অতএব আমার মায়া দ্বারা ভগবান নিজে তো কিছু করেন না, তার লীলা টিলা যা কিছু যোগমায়া প্রভাবেতে। অতএব ছিন্ন করা বড় দায়, বড় শক্ত। তবে যাহারা একমাত্র আমাতে মন, প্রাণ, জীবন, যৌবন সর্বস্ব দিয়ে রেখেছেন, সেই সব ভক্ত আমার এই মায়াজাল উত্তীর্ণ করে তারা ভগবত কৃপা, ভগবত চরণে যেতে পারে। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দী গৌর হরিবল হরিবল হরিবল। তাই গৌর হরিবল। রাধে তাছাড়া এই মায়া ত্যাগ করা অত সহজ নয়।
তাহলে আপনারা পারবেন না তো? আগুন জ্বালাতে পারবেন না? আচ্ছা, আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি। হরিদাস, হরিদাস। কি প্রভু, আমায় ডাকলেন আপনি? হরিদাস, এই ব্রাহ্মণেরা আগুন জ্বালাতে পারছে না, ওদের ওই উনুনে একটু ফুঁ দিয়ে আগুন জ্বালিয়ে দাও। এই সর্বনাশ! সেই মোল্লা ছেলে, হায় হায় হায়, যারে ভাত দিতে বললাম সেই মোল্লার ছেলে এইটু করে দেবে, তাই আমরা খাবো। আরে চুপ কর, চুপ কর, চুপ করে, এখন আর অন্য কিছু করিস না। আর যত পাপ হয় হোক, সোনা দানাগুলো নিয়ে অন্তত বাড়ি যায়। গেছে তো সব ধর্মকর্ম, সব গেছে এই বদমাইশ ছেলের কাছে এসে। এ সাধারণ ছেলে নয় রে, তা নাহলে এত যুক্তি, এত ব্রেন, আর এত মানে আমাদের সমস্ত কড়াকড়গুলো যা আমরা বলেছি, যা করেছি, সব জল ঘুরে দিল। রাধে রাধে। বাবা, তাই তুমি করো। তাহলে গোঁড়া ব্রাহ্মণ শুধু লোভের বশবর্তী হয়ে তার জাতি ধর্ম সব নষ্ট করে দিলে। তখনই যদি নষ্ট হয়ে থাকে, তাহলে এখন আর সেই নষ্ট আর শুদ্ধভাবে হবে? আর হবে না। অতএব উনুন জ্বালিয়ে দিলেন, প্রসাদ পাওয়া হয়ে গেল। ওইগুলো থলের মধ্যে নিয়ে যত সব মাটির ঢেলা সব থলের মধ্যে ভরিয়ে নিল। বাড়ি খুব আনন্দ করতে করতে গেছে। ঘরে গিয়ে ডাকছে, ও গিন্নি, আজ এক দান মেরে এসেছি, খুব দান। শোনো শোনো শোনো, আরে ঘরের বাইরে বেরো, বলো বলো করো না, ঘরের মধ্যে কেন? কি করেছো পড়ার মুখো? বলো একবার। খুব তো করো, প্রতিদিন যাও, তোমার পেটটা তুমি কোনো রকম ঠেকিয়ে দিয়ে চলে আসো, আমার পেটের দিকে তো লক্ষ্য নাই। কি এনেছো? এই নাও সোনা, বহু সোনা। রাধে। থলেটা মানে খুলে দেখে মাটির গ্লাস, মাটির থালা, মাটির যা কিছু সব মাটি। ছি 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 বলে ছুঁড়ে মেরে যায় একবার ব্রাহ্মণের মুখে। তুমি এই এনে ডাকছো? হ্যাঁ সোনা, এইগুলো সোনা। হেরে গেল ব্রাহ্মণেরা। সেই থেকে মহাপ্রভুর সেবায়, অন্য যুগে তো সোনার থালে সেবা দিত, তাই না? মহাপ্রভুর মানে কৃষ্ণের, রামেরও রূপর থালায় সেবা দিত। দাপর যুগে তামার থালায় সেবা দিত। আর কলি যুগে এসে ভগবানের সেবা হয় মাটির থালা, হাঁড়ি, মাটির মালসা। সোনার থাল দিলেও নাই না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তিনি জানেন আমার এই সন্তানেরা গরিব, এদের কিছু নাই। ভগবানের 4টি ছেলে, 4 জনকে 10,000 করে টাকা দিয়েছেন। বাবা, তোমরা ব্যবসা বাণিজ্য করে খাও। কিছুদিন পরে এসে বাবা দেখতে এসেছেন ছেলেরা কে কেমন, ভালো আছে কি খারাপ আছে। বড় ছেলেকে ডাকলেন, মেজো ছেলে, সেজো ছেলে, আর ছোট ছেলেকে ডাকলেন। ছোট ছেলে কাছে আসে না। বড় ছেলেকে বললেন, বাবা তুমি কি করেছো? বলে, বাবা তুমি যা দিয়েছিলে তার থেকে আরো উন্নতি করেছি আমি অনেক। মধ্যম ছেলেকে বললেন, তুমি কি করেছো? বলে, বাবা আমি বেশি কিছু করতে পারিনি, তবে মোটামুটি করেছি। আর তারপরে ছেলেটাকে বললেন, বলে, বাবা আমি কিচ্ছু করতে পারিনি তোমার ওই টাকা নিয়ে,
তবে আমি ঘুচিয়ে ফেলিনি, তুমি যে টাকা দিয়েছো সেটা আছে। আর ছোট ছেলেকে ডাকলেন, সে লজ্জায় আসে না, চাকর বাকর দিয়ে তাকে ধরে আনলেন। তুমি কি করেছো বাবা? আমি যে টাকা দিয়েছিলাম। বলে বাবা আমি সব হারিয়ে ফেলেছি, রাধে কিচ্ছু আমার নেই। তুমি বুঝতে পারছো না আমার পেটে ভাত নেই, অন্ন নেই আমার পেটে। কি অন্ন? আত্মান্ন ঘাস অন্ন। আমরা আমাদের মধ্যে যে আত্মা আছে, আত্মার খাদ্য তো আমরা কিছু দেই না। আমরা উপরে উপরে এই যে ইন্দ্রিয় আদি যারা আছে, 10 ইন্দ্রিয় ষড়রিপু, এদের খোরাকটা দিয়ে যায়, কিন্তু আত্মার খোরাক তো আমরা কেউ দিই না। খাঁচায় পাখি আছে, খাঁচার গায়ে রং মাখালে পাখি বাঁচবে? পাখিকে ছোলা দানা দিতে হবে। তেমনি যে আত্মা আছে, এই আত্মাকে হরিনাম ছোলা দানা এই আত্মাকে দিতে হবে, তবে আত্মা সামর্থ্য থাকবে, তা নাহলে তো হবে না। অতএব এই হরিনাম শ্রবণ করতে হবে। ছোট ছেলে বললেন বাবা আমার কিছুই নাই। বাবা 3 ছেলেকে ডাকলেন। এই ছোট ছেলের যদি টাকা দিয়ে আবার হারিয়ে ফেলবে, আবার নিঃস্ব হয়ে যাবে, অন্য কিছু দিলে আবার নিঃস্ব হয়ে যাবে। আমি একটা জিনিস দিচ্ছি, শোনো, আমার গলায় যে মুক্তোর হার আছে, এই মুক্তোর হারটা ওই আমার ছোট ছেলেকে দিয়ে দিলাম। রাধে প্রত্যেক দিন এই মুক্তোর হার 1 পোয়া করে সোনা প্রসব করবে। আর এই সোনা যে প্রসব করবে, তাতে ওর দিনটা ভালোভাবেই চলে যাবে। 3 যুগের ছেলেরা